আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে। ক্লাস 1-এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1-এ, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগে কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের শিক্ষার্থীদের ফেল করছে। আমাদের এডুকেশন সিস্টেম আমরা শিক্ষার্থীদের শেখানোর মতো করে তৈরি করি নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কতজন সাইকেল চালাতে জানেন? সাইকেল চালাতে জানেন কতজন? একটু হাত তুলবেন। ওকে, আমি দেখছি এখানে সকল পুরুষেরা জানেন, অল্প কিছু নারীরা হাত তুলেছেন। এটা একটু দুঃখের বিষয়, কারণ আমরা ওই বৈষম্য রাখতে চাই না আমাদের দেশে। বাট যারা সাইকেল চালাতে শিখেছেন এবং সাইকেল চালাতে জানেন, ছোটবেলায় শিখেছেন, বাবা মা বা বড় ভাই বা বড় বোন রাস্তায় যেয়ে বা বাসার মাঠে বা কোথাও যেয়ে একটা সাইকেল ধরে আপনাকে ছেড়ে দিয়েছে, দুবার হয়তো পড়েছেন, একটু ভাই শিখিয়েছে বা বাবা শিখেছে, এই পা এইভাবে দে, জোরে দে, তারপর সাইকেল চালানো আস্তে আস্তে একদিনে হয়তো কয়েক ঘন্টায় শিখে গেছেন না? বছর লেগেছে কারো সাইকেল চালানো শিখতে? লাগে নাই ভাই। এখন আপনার সবাই শিক্ষক, ঠিক না? আপনাকে যদি ক্লাসরুমের ভেতরে এই সাইকেল চালানো শিখাইতে দিতে হইতো, আপনি শিখাইতে পারতেন ভাই? না। শিক্ষার্থীরা জানতো এইটাকে বলে পেডেল, এইটাকে বলে সিট, এইটা একটা চেইন আছে। সাইকেল চালানো তাদের দ্বারা হইতো না। শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে শেখানো যায়। আমাদের শিক্ষা ব্যবস্থা এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে নিয়ে এসেছি। আমাদের টেক্সট বুকগুলো, আজকে অনেকগুলো কথা হয়েছে, মাহবুব সাহেব এবং হাফিজ সাহেব টেক্সট বুক নিয়ে কথা বলেছেন। বাট টেক্সট বুক কারিকুলামের একটা অংশ। প্রথমত আমাদের কারিকুলাম ডিজাইন করতে হবে যেখানে আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাতে পারি। শেখানো এত মুশকিল না। 40,000 বছরের ঊর্ধ্বে থিঙ্কিং হিউম্যান হোমোসেপিয়েন্স এই বিশ্বে পদার্পণ করে। 10,000 বছরের ঊর্ধ্বে আমাদের সিভিলাইজেশনের ইতিহাস আছে। 5,000 বছরের ঊর্ধ্বে আমাদের লিখিত ইতিহাস আছে। সো হাজার হাজার বছর ধরে আমরা শিখে আসছি। শেখা নতুন না। আমরা ক্লাসরুম ভিত্তিক যে শেখা শুরু করেছি এইটা নতুন, এবং এইটাকে কার্যকরী করতে হবে। এখন কার্যকরী না। আমি নিজে যখন ছোটোবেলা, আজ থেকে বহু বছর আগে, মানে লাইক 70s আমার স্কুলিং শুরু হয়, তো তখন আমাকেও খুব ভালো করে যে শেখানো হতো তা না, কিন্তু কোনো মতে শিখে গেছি ভাই। কেন শিখে গেছি আল্লাহ জানে। আমরা অনেকেই শিখে গেছি, যেখানে যারা আছেন ওনারা, আমি ধরে নিচ্ছি ওনাদের স্কুলিং সিস্টেম থেকে আমার থেকে খুব বেশি ভিন্ন ছিল না। ছোট্ট একটা ক্লাসরুমে 20, 30, 40, 50, 60, আমার ক্লাসরুম হাইয়েস্ট আমরা 65 জন এক ক্লাসরুমে ছিলাম। 65 জন একটা ক্লাসরুমে ছিলাম। একটা টিচার কনসেন্ট্রেট করবে 65 জনের জন্য। আপনারা যারা সবাই এখানে শিক্ষক, এটা সম্ভব 65 জনের একটা ক্লাসরুমে? না, কনসেন্ট্রেট করা সম্ভব না। ইউ কান্ট রিলি টিচ, ইউ কান্ট কানেক্ট। আপনি কানেক্ট করতে পারেন না শিক্ষার্থীর সাথে। তো এই জায়গাগুলোতে আমাদের এখন তো সময় এসছে বদল আনার। আমরা তো এখন জানি, আজ থেকে 50 বছর আগে আমরা কম জানতাম, আজকে অনেক কিছু জানি। এই যে রুম টু রিডার, ন্যাপ মিলে একটা স্টাডি করে আমাদেরকে বলে দিল যে টেক্সট বুকে কী ভুল আছে। আর অনেক ভুল আছে। বাট প্রথমত কারিকুলাম ডিজাইন করতে হবে ঠিকভাবে, যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে। কারণ বাকি সব কিছু কিন্তু এই কারিকুলামের সাথে কানেক্টেড। আপনি কারিকুলামে ভুল করেন, বাকি সব কিছু করে কোনো লাভ নাই ভাই। এই যে ন্যাপ ডিপিটিপি ট্রেনিং তৈরি করে, টিচার ট্রেনিং তৈরি করে। টিচার ট্রেনিং কেন তৈরি করে? কেন? আমি যে একটা টিচারকে ট্রেন করব, কিসের জন্য ট্রেন করব? কিছু একটা শেখানোর জন্য। কি শেখানোর জন্য ট্রেন করবো এটা যদি না জানি, তাহলে আমার এই ন্যাপের দরকার কি? তাহলে আমার পিটিআইয়ের দরকার কি? যদি আমি না জানি আমি অ্যাকচুয়ালি কি শেখানোর জন্য তাকে ট্রেন করব। তাহলে আমার প্রথম দরকার কারিকুলাম। যতক্ষণ পর্যন্ত আপনি কারিকুলাম ঠিক না করতে পারছেন, আর কোনো কিছু করে কোনো লাভ আসবে না। তো কারিকুলাম ঠিক করতে হবে, এবং কারিকুলাম একটা ইভলভিং জিনিস। এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগে কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ। বিকজ এটা ইভলভিং ভাই, ইট হ্যাজ টু ইভলভ। তো কারিকুলাম ইভলভ করতে হবে, এবং কারিকুলাম যখন ইভলভ করতে হবে আমার প্রাথমিক দরকারটা কি? যেমন আজকে টেক্সট বুক ধরবেন আমাকে স্যার একটু একটা কেন হ্যাঁ জি থ্যাংক ইউ। এই যে টেক্সট বুকটা, এখানে লেখা 2য় শ্রেণী। আপনার সবাই এটার সাথে পরিচিত নিশ্চয়ই, আপনার টিচার 2য় শ্রেণী। এর আগেরটা নীলটা 1ম শ্রেণী। লাগবে না স্যার, 1ম শ্রেণী সেম সাইজের টেক্সট বুক।
ক্লাস ওয়ানের একটা 6 বছরের বাচ্চা এই টেক্সট বুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস ওয়ানে, তাহলে কেন আমি এই টেক্সট বুক তাকে দিচ্ছি? আপনি টিচার হিসেবে তার প্রগ্রেস মনিটর করবেন, বাচ্চার নিজের প্রগ্রেস দেখার দরকার নেই, তাহলে সে মজা পাবে কোথা থেকে? আমি না এইটা আজকে শেষ করেছি, আমি এর পরেরটা নেক্সট উইকে যাব, এটা একটা এক্সাইটমেন্ট আছে না ভাই? আমরা বুড়া বয়সে একটু এরকম এক্সাইটমেন্ট পাই না? তাহলে বাচ্চাকে কেন দেবো না? আমার কেন, মানে বেসিক ডিজাইনই তো গলত ভাই, এটা কেন হবে? আপনি 5 পাতা 10 পাতা করে এক একটা চ্যাপ্টার এক একটা টেক্সট বুক বানান না। একটা টেক্সট বুক শুড বি 10 টেক্সট বুকস, এটার ভেতরে ডিজাইন আমি বাদই দিলাম।